আজ অনেকটা সকাল সকাল উঠতে হলো, কারণ হচ্ছে শাশুড়ি মা বাড়িতে নেই আর বাড়ির সমস্ত কাজ আমাকেই করতে হবে। আর যেহেতু মা বাড়িতে নেই, তাহলে বাড়ির সমস্ত কাজের দায়িত্ব যেহেতু আমার উপরে, তার জন্যই সকাল সকাল উঠতে হলো, নাহলে কাজ কমপ্লিট করে উঠতে পারবো না। ঘুম থেকে উঠিয়ে দেখি পুষি এসে দরজা করে চিৎকার করতে শুরু করে দিয়েছে। তাকেই খাবারটা দিয়ে আমি আমার দিনটা শুরু করলাম। আর যেন মা বাড়িতে নেই মনে হবে যে একা একা, কিন্তু একা সেরকম মনে হয় না, যেহেতু পুষি যখন থেকে আসছে তখন থেকে সে আমার কাছে কাছে ঘুরতে শুরু করে। আমি যেথায় যাই আমার পায়ে পায়ের সঙ্গে সঙ্গে আমার কাছে চলে যায়। যেহেতু ছিল শনিবারটা, সেহেতু আমার আর নিরামিষ খাই শনিবার দিন, তার জন্য নিরামিষই সব রান্না বান্না হয়েছিল। যেহেতু হচ্ছে তোমার হয়েছিল ভেন্ডির ঝাল, আর হচ্ছে খেটে শাকের, মানে খেটে শাকটা গুড় দিয়ে করেছিলাম, ভেন্ডির ঝাল আর সাদা শুক্তো। আর বড়বাবু বরাবরই সাদা শুক্তো খেতে ভালোবাসে, সেই মতন সাদা শুক্তোটা করে নিয়েছিলাম। এই দিয়ে শুক্তো চাপিয়ে দিয়েছিলাম, আর ওইদিকে তোমাদের দাদাভাই মুড়ি খেতে এসেছিলো। আর দেখছি এক ব্যাগ হাট করে নিয়েছে, কী এনেছে জানি না, মোটামুটি আমি রেখে দিয়ে দুজন মিলে মুড়ি খেয়ে নিলাম। শুক্তোটা সিদ্ধ হতে হতে তারপরে শুক্তো এইদিকে আমি নামিয়ে দিলাম, দিয়ে ভাতটা যাবো, ওইদিকে ভাত হবে, তারপরে এইদিকে টুকিটাকি কাজটা লেগে থাকবে। ওইখানে ভাত বসিয়ে আমি এইদিকে তোমার বাসন ধোয়া থেকে আর করা থেকে সবই করলাম। তারপরে তোমার এইদিকে জল ধরা সবই হলো। আর জানো তো, মা বাড়িতে না থাকলে পুজোর দায়িত্বটা যেহেতু আমার উপর থাকে, তখন আমার একটু চাপ লাগে, কারণ মানে রান্নাবান্না সব কিছু কমপ্লিট করার পর, চান টান করার পর আমি পুজোটা করি। আবার পুজোটা করে তাড়াতাড়িও করতে হবে, সেরকমও মাথায় রাখতে হয়। এইদিকে আমিও জল ধরে নিলাম। আর খেয়াল থাকে নেই যে তোমাদের দাদাভাই কী এনেছে, সেই ব্যাগটা আমি এক কোণে ফেলে রেখে দিয়েছিলাম। তারপরে তোমার আমাদের জলটা না এইদিকে ধরে ও ভিতর দিকে রাখতে যেতে হয়, সেটা একটু দূরে। তাও আমি ওই দিকে সব কিছু রেখে কমপ্লিট করে জল ধরে এখন বসে পড়েছি তোমাদের দাদাভাই হাট থেকে কী কী এনেছে সেগুলি দেখার জন্য। দেখলাম যে বরবটি এনেছে, গাজর এনেছে আর ঝিঙে এনেছে। আমি এগুলো সব ধুয়ে আবার ফ্রিজে করে রাখলাম। আর সব কমপ্লিট হয়ে যাওয়ার পর এত গরম করছিল, তার উপরে আবার কারেন্ট থাকেনি। মনে হচ্ছিলো কিছু একটা ঠান্ডা জিনিস পেলে ভালো হয়। তারপরে মনে পড়ে গেল মার বাবা বিবাহবার্ষিকীর দিনে এসেছিলো, আর তখন আনা হয়েছিল একটা মাজা। আর মাজাটা না খানিকটা রয়ে গেছিলো, জানো তো, খাওয়াই হয়নি। তার মতো আমিও ফ্রিজ থেকে মাজাটা বার করলাম, আর মাজাটা বার করে খানিকক্ষণ রেখে দেওয়ার পর আমি সেটা গিয়েছিলাম, কারণ ফ্রিজের অতিরিক্ত ঠান্ডা জিনিসটা আমার খাওয়া চলে না। আমার যেহেতু ঠান্ডার ধাত আছে না, অতিরিক্ত ঠান্ডাটা খেলে না গলা বসে যায়। সে মতন আমিও খেলাম, মাজাটা খেয়ে একটু শরীরটা মনে হচ্ছে শান্তি হলো। তারপরে খানিকক্ষণ বাদে ভাতটা যেহেতু হয়েছিল, ভাতের ফ্যান গেলে আমি ভাতটা খানিকক্ষণ 15 মিনিট 20 মিনিট রেখে দিয়েছিলাম, ভাতের ফ্যানটা ভালোভাবে ঝরে যাওয়ার পর। এদিকে ভাতের ফ্যান ঝরে গেছিলো, তারপরে আমি চান করতে গেছিলাম। একটু তাড়াতাড়ি করছিলাম, কারণ একটু দেরি হয়ে গেছিলো, প্রায় তোমাদের বেজে গেছিলো 10:30টার মতন। তারপরে আবার পুজো করতে হবে, বাড়ির পুজো তখনও হয়নি, আমি চান টান করে পুজো করতে শুরু করে দিয়েছিলাম। আর এইদিকে যেন সর্দিকে আমি সকালবেলাতেই বলে রেখেছিলাম যে সর্দি আমার জন্য কিছু ফুল তুলে রাখবেন, কারণ সুবিধা হয় দুটি ফুলটা তুলতে, নাহলে এই ফুল ওই ফুল করতে করতে অনেকটা ঘুরতে হবে। সর্দি কোথাও মতন আমার ফুলও কিছু তুলে রেখেছিলো। আর বাকি ফুলগুলো হচ্ছে আমাদের বাড়িতে গাছ ছিল না, সাদা ফুল কিছু অল্প তুলে নিয়েছিলাম। তারপরে দুব্বো, তুলসী পাতা, এগুলো তো তুলতেই হয়, এগুলোও তুলে নিয়েছিলাম। তারপর আমি আমারও বসে পড়েছিলাম পুজো করতে, তাড়াতাড়ি করে পুজোটা করে দিয়েছিলাম। আর যেন বাড়িতে একটা গোটা তরমুজ ছিল, তরমুজটা খাওয়া হয়নি, আজকে যেহেতু কাটবো তাই ভেবেছিলাম যে একটু ঠাকুরের প্রসাদে দিয়ে যাক তরমুজটা। তো আজ এই পর্যন্ত।